আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, ভীষণ মজাদার একটি গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো হাতে মাখা গরুর মাংস রান্না। এই রান্নাটি আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা সবসময় কোরবানির ঈদ হলে বা যখন বেশি মাংস রান্না করা হতো তখন হাতে মেখে এই ধরনের মাংস রান্না করতেন। খেতে ভীষণ সুস্বাদু, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। হাতে মাখা গরুর মাংস রান্না করার জন্য আমি নিয়েছি গরুর মাংস 2.5 কেজি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু বড় করেও করতে পারেন। এখানে হাড় সহ চর্বি সহ মাংস রয়েছে, সব একসাথে নিয়েছি আমি। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি আরও 1 টেবিল চামচ বেশি দিয়ে দিচ্ছি কারণ আরেকটু লাগবে। দিয়ে মাংসের সাথে মেখে নেব। টক দই মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, একটি কালো এলাচ, এরপর দিচ্ছি 5টি সাদা এলাচ, 10টি লবঙ্গ, আরও দিয়ে দিচ্ছি 15টি কালো গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। আপনারা ঝাল যেরকম খাবেন সেভাবে পরিমাণটা ঠিক করে দিবেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি, মানে 6 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। গরম মশলা এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আদা কুচি দিচ্ছি, আমি এখানে আদা বাটা দেব না, আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি 3 চা চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এখন সবগুলো মশলা মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেখে দিতে হবে। এটি কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করা যাবে না। চামচ দিয়ে করলে ভালো করে মাখানোটা হবে না। সব মশলা মাংসের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্লেম অন করে দেব।
ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাংসগুলোকে 30 মিনিট কষাবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দেব। দেখুন মাংস থেকে পানি উঠে এসেছে, আমি কিন্তু কোনো পানি দিইনি। এখন আবার ঢাকনা দিয়ে আরো 20 মিনিট রান্না করব। এক্ষেত্রে আঁচটি থাকবে মাঝারি। এর আগে আমি হাই হিটে 10 মিনিট রান্না করেছি, এখন মাঝারি আছে আরো 10 মিনিট রান্না করব। এরপর আঁচটি আবারও কমিয়ে দেব। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে দেব। আমি কিন্তু কোনো পানি দিইনি। দেখুন মাংস থেকে কিভাবে পানি উঠেছে, এই পানিতেই মাংস সিদ্ধ হচ্ছে। এখন আমি আঁচটি কমিয়ে দিয়েছি। আরও 15 মিনিট এভাবে মাংসগুলোকে আমি কুক করব। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দিব। দেখুন কি সুন্দর রং এসেছে মাংসের। এখন আমি এখান থেকে দুটি টুকরো উঠিয়ে দেখব মাংসটি কি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এই মাংসের জন্য একটি বাগার তৈরি করে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি মাংস থেকে তুলে আনা 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলো রান্না করা তেল আমি মাংস থেকে উঠিয়ে নিয়েছি, আমি আর বাড়তি তেল দিইনি। এমনিতে কিন্তু গরুর মাংসে তেল হয়ে থাকে, সেজন্য মাংসের তেল দিয়ে আমি এখন বাগারটি তৈরি করে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে তুলতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচ সহ পেঁয়াজগুলোকে এখন ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। বেরেস্তার তেলটুকু এখন মাংসের মাঝে দিয়ে দিচ্ছি। বেরেস্তার তেল মিশিয়ে মাংসগুলোকে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে। রান্না হয়ে গেছে। এখন লবণ চেখে দেখতে হবে হয়েছে কিনা। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুস্বাদু হাতে মাখা গরুর মাংস রান্না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।